গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। যা গরম পড়েছে, মানে ঘুমাতে রাতে তো পারছি না, তা কোনো রকমে আনচান আনচান করে ঘুম হচ্ছে। তা ভোরবেলায় অতটা উঠতে পারছি না। তা যে উঠে উঠে যেটুকু কাজকর্ম করলাম, এবার যাব কন্ট্রোল থেকে আসার পথে টুকটাক বাজার করে নিয়ে এসে আবার রান্নাবান্না করব, সেটাও সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব। আর গরমে সত্যি করে কিছু ভালো লাগছে না, প্রচণ্ড গরম। তা চলো এবার তাহলে কন্ট্রোল যাই। চললাম কন্ট্রোল। এই যে আমাদের নতুন পুকুর, এখানে আমাদের ঠাকুর সব বিসর্জন হয়, মারা গেলে সব কাজকর্মগুলো এখানে হয় এই পুকুরটাতে। কি করছিস রে? অনেকদিন পর দেখা। এই দেখো, তোমাকেই বলছি না। কে বটে? কে? আমি বটে। চললাম, দেখো কতটা রাস্তা, হেঁটে হেঁটে চললাম। দেখো বন্ধুরা, এই গাছটা কত আম ধরেছে দেখো। কাঁচা আম দেখলে, গাছে এরকম গাছ আম ঝুলতে দেখলে দারুণ লোভ লাগে। কন্ট্রোলে চলে এলাম। দেখো বন্ধুরা, সব বাচ্চারাই মায়েদের কাছে সুন্দর। মায়ের যতই কষ্ট হোক, দেখো কি সুন্দর করে দুধ খাওয়াচ্ছে, চুপচাপ শুয়ে আছে। তোমরা বর্ষা বর্ষা করছিলে, বর্ষা এসছে আজ সকালবেলায় বাস ধরে দিয়ে একদিনের জন্য, এক বেলার জন্য আবার চলে যাবে। ও একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিয়ে ও আবার চলে যাবে। বর্ধমান পরীক্ষা পড়েছে, দিয়ে পরীক্ষা দিয়ে আবার উদ্ধারণপুর চলে যাবে। ভালো করে বর্ষাকে দেখে না, বর্ষা আয় বলে দাও। আর দুপুরে ডাল করেছি, আর করেছি পালং শাক বড়ি বেগুন টেগুন দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছের মাখা মাখা তরকারি। কে এসেছে? কে এসেছে? আমার মা এসেছে। দেখো বন্ধুরা, কে এসেছে? আমার নাতনি এসেছে, আমার মেয়ে এসেছে, এখনো ছোট যা আসে নাই। তাই সব প্রস্তুতি হয়ে আমি সব প্রস্তুতি করে বসে আছি। ছোট যা যখনই আসবে টিন থেকে মুড়ি মাখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও খাবে, আমিও খাবো। আজকে খুব জুত করে মুড়ি মাখাবো, চপ বেগনি, তারপরে শশা টশা সব রেডি করে রেখে দিয়েছি। আবার বড় রসগোল্লা, রাজভোগ যাকে বলে, সেটাও এনেছি। মুড়ি মাখার পর তারপরে সেটা খাবো, এই জন্য তোমাদের সাথে আবার শেয়ার করে নেবো। এই যে মুড়ি মাখাও তোমাদের সাথে দেখাবো। আর আমার মেয়ে এসছে, নাতনি এসছে, ওদেরও বাচ্চা করে দেখো চানাচুর সব নিয়ে এসছি। আবার ও আমের আচারও আছে। এই যে আমের আচার করেছি, কিন্তু এখন এইটুকুই লাগবে, যেন নিয়ে সব লঙ্কা বেশি লঙ্কা দিই না বাবা। সেখানে চলছে মুড়ি মাখা গন্ধ। আর একটু ইয়ে দেবো নাকি, আম তেল? আচ্ছা ম্যাডাম, বলো। হ্যাপি মাদার্স ডে। বাবা, আশীর্বাদ করি আমাদের সোনামাটা খুব ভালো থাকুক, স্বামী মেয়েকে নিয়ে সুস্থ থাকুক,
ভালো থাকুক, এটাই আশীর্বাদ করি। আর এটাই আশীর্বাদ। অনেক বড় বলছি যে কম বলছে ব্যাঙ্গালোর যেতে যাবো, একটু গুড্ডুকে ভর্তি করিয়ে নিই, তারপরে যাবো। গুড্ডু তখন খুব ছোট, একবার গেছিল। এখন কত হবে মনে হয় 8 নাকি? না গুড্ডু ওরা, হ্যাঁ সত্যি করে 7 বছর এরকম হবে। দিয়ে গুড্ডু তখন তো ওখানকার ভাষা কিছু শুনতো না, বুঝতো না, তাও কিন্তু ও দুধের প্যাকেট হাতে পেয়েছে। সে দোতলা থেকে নিচতলায় গিয়ে আর সামনে বসে থাকতো একটা মোটা পাড়া কুকুর। ওই কুকুরকে দেখে এমনি এমনি করে করে যে অরিন্দম বলতে কিছু হবে না, তুই পেরিয়ে যা, কিচ্ছু হবে না। সত্যি করে ও পেরিয়ে যেত। আর ওখানে গিয়ে একটা ভাষা শিখেছে, এখানে শিখিয়ে দিয়েছিল অরিন্দম, আর পরও শিখিয়ে দিয়েছে। দুধের দোকানে গিয়ে বলবে মিল্ক মারি, মিল্ক মারি। মারি না কুড়ি। ও তো ছোট, ও মিল্ক পুরি আর বলতো না, মিল্ক মারি। দিয়ে তারপরে এবার অরিন্দম অফিস থেকে আসতো, প্রচুর প্রচুর তোকে দিয়ে যেত পড়া। হ্যাঁ পড়া দিয়ে যেত। আর ওইগুলো মানে পড়তো কিন্তু বল, একবারে বারান্দায় ডাকতো, আসার পরই ঘরে ঢুকতো না অরিন্দম, বারান্দায় বুক খুলতো আর ওকে ডাকতো, কই রে, দিয়ে এসে পড়ে বই নিয়ে আয়, খাতা নিয়ে আয়, জোকের মতো কাঁপতো। তুমি এই বাড়িতেও তো একবার গেছো, আমার নতুন ফ্ল্যাটেও একবার গেছো। এই না ওই পুরোনো বাড়ির কথা বলছি। এই যে আমার মাখা হয়ে গেছে, এটা হচ্ছে বেগনি আর একটা চপ। চপ আর বেগনি একই রকম দেখতে। হ্যাঁ তাই তো, বোঝা যাচ্ছে না, একটু লম্বা এটা হচ্ছে বেগনি। বেগনি মনে হয় কুমড়ির বেগনি। না না বেগনি বেগনিটাকে এইভাবে কেটেছে। আর চপ, একটা চপ দিয়ে আর যেই শশা টশা ছিল ওগুলো দিয়ে মাখলাম, আর সাইডে একটা বেগনি। কেমন মাখা হলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। সকাল থেকে তো দেখলে আমার কর্মকাণ্ড, এরকমই কর্মকাণ্ড হয়ে থাকে। উঠলাম, টুকটাক কাজ করলাম, কাজ করার পর বসা ঢুকেছে, বসা ঢোকার পর কন্ট্রোলে গেলাম, কন্ট্রোল থেকে আসার পর আবার রান্না বান্না শুরু করে দিলাম। তা দুপুরে রান্না রাতেরও করে নিয়েছি, যেহেতু পম্পি আসবে, খুবই আনন্দের বিষয়, খানিক ওকে নিয়ে গল্প না করতে পারলে হবে, এই জন্য দুপুরে রাতে রান্নাটুকু আমি করে নিয়েছি। তারপরে মুড়ি মাখা হলো, খাওয়া হলো, খুবই আনন্দ হলো, হাসি ঠাট্টা তামাশা হলো। তারপরে ওরা 8:30 9টায় বেরিয়ে গেল, আমি ওর ঘরে টুকটাক কাজকর্ম করে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে এবার তোমাদের সামনে এসেছি। এবার ব্লগটা শেষ করতে হবে। ভালো থেকো, গুড নাইট।